ধনী ফ্যামিলির মা বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। যেই মা বাবা সন্তানকে কোরআন চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, আল্লাহ চিনায় না, হাদিস চিনায় না, পশ্চিম চিনায় না, এক সময় দেখবেন ওই সন্তানরা মা বাবাকেও চিনবে না। গত 4 দিন আগে 17ই ডিসেম্বর 5-6 দিন আগে বয়ান করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে। রাঙ্গুনিয়ার আগের স্থানের নাম হলো নোয়াপাড়া বাস স্ট্যান্ড। রাস্তার পাশে মসজিদ, নামাজের জন্য মসজিদে ঢুকলাম। বিশাল মসজিদ, অনেক বড় এরিয়া নিয়ে, ভিতরে 3-4 তলা কয়েকটা বিল্ডিং। মাগরিবের নামাজ পড়ার পরে যখন বের হইলাম, তাকায় দেখলাম গেটের সামনে লেখা আছে বয়স্কদের পুনর্বাসন। তার মানে এটা হলো বৃদ্ধাশ্রম, অবহেলিত মানুষের শেষ ঠিকানা। ঠিক না ঠিক? নামাজ শেষ করার পর যখন বের হইলাম, এক মুরব্বীকে দেখলাম হাতে তসবিহ, মুখে সুন্নতি দাড়ি, চুল দাড়ি সব পাইকা গেছে, ভুরুগুলা পেকে একেবারে ঝুলে পড়েছে। বের হওয়ার পরে মুসাফা করলাম, সালাম দিলাম, প্রশ্ন করলাম চাচা আপনার বাড়ি কি চট্টগ্রামে? এসে বলল হুজুর আমার বাড়ি ঢাকায়। ঢাকায় কোন জায়গায়? বলে আমার বাড়ি গুলশান 1-এ। উরি সুবহানাল্লাহ, গুলশানের মানুষ চট্টগ্রামে করে কি? বেড়াইতে আসছেন বুঝি? বলে না, বেড়াইতে আসি না, বিপদে পইড়া আইছি। আপনার নামে মামলা আছে? কয় না, মামলা নাই। পুলিশকে আপনারে খুঁজে? বলে না, পুলিশ খুঁজে না। তাহলে আপনি কিসের বিপদে পড়ে এখানে আসছেন? বলে সন্তানের ঠেলায় পড়ে আইছি। সন্তান কয়টা? বলে সন্তান হলো একটা। অনেক শিক্ষিত সন্তান, ইংলিশে অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স অনার্স কমপ্লিট করা পড়ুয়া এক সন্তান। একটাই মাত্র ছেলে, স্ত্রী কবরে চলে গেছে। আমি বললাম গুলশানের ভাড়াটিয়া না বাড়িওয়ালা আপনি? চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি হইলাম গুলশানের বাড়িওয়ালা, লেকের পারে আমার 7 তলা বাড়ি আছে, মাসে প্রায় 6-7 লক্ষ টাকা ভাড়া পাই। আমি অবাক হয়ে গেলাম, বলে এটা কি? 6-7 লাখ টাকা মাসে শুধু ভাড়াই পায়, বাড়ি ভাড়া, অথচ তার ঠিকানা হইল বৃদ্ধাশ্রমে। আমি তাকে প্রশ্ন করলাম সন্তান আপনারে কেন জ্বালায়? সে জবাব দিল ইদানিং দেখতেছি সন্তানটা রাত্রিবেলা চোখ লাল করে ঘরে এসে ফ্রিজ ভাঙে, আলমারি ভেঙ্গে ফেলে, মাঝে মাঝে আমার রুমে আইসা পা দিয়া লাথি মারে আর বলে বাবা টাকা দাও, বাবা খাবো। কি বোঝেন নাই? বাবা টাকা দাও, কি খামু? আমি কে আব্বা খামো কইলে তো আরো বেশি ভালো হইতো। শুধু তাই না, মাঝে মাঝে মেজাজ গরম করে আমাকে হুমকি দেয়, পুরা বাড়িটা আমার নামে লিখে দাও, টাকার বেশি প্রয়োজন। সন্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় আসছি। আমি তার ডান হাতে চুমো দিয়েছি, বেচারায় আরো আবেগে আপ্লুত হয়ে গেছে। আমি বললাম ও চাচা, যদি আপনি আমার বাপ হইতেন তাহলে আমি আপনার পায়ের পাতায় চুমা দিতাম। যেহেতু আপনি আমার বাবার বয়সী মানুষ, এজন্য ইজ্জত করে সম্মান করে হাতে চুমো দিয়েছি। আমি তাকে আস্তে করে কানের কাছে মুখটা লাগায় বললাম সত্য করে বলবেন এটা হলো আল্লাহর ঘর, মসজিদ, আর আপনার দাড়ি চুল সব পেকে গিয়েছে, চামড়াও ঢিলা হয়ে গেছে। মিথ্যা বলার সুযোগ নাই, যা সত্য তাই বলবেন। যখন আপনার রক্ত গরম ছিল, যৌবন ছিল, টাকার গরম ছিল, তখন আপনার সন্তানটাকে সকালবেলা কোথায় পাঠিয়েছিলেন? বলল আমার সন্তানকে সকালবেলা ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছি। খুব ভালো কথা। এবার জানতে চাই সকালবেলা ফজরের নামাজটাকে আপনি পড়েছিলেন? বলে না, নামাজ বুঝতাম না। আচ্ছা গেল, যেই ছেলেটারে কোচিং এ প্রাইভেটে পাঠায় দিলেন ওই ছেলে কি পশ্চিম চিনে? বলে মাঝে মাঝে জুমার দিন আমার সাথে মসজিদে যায়, তবে পশ্চিম কোন দিকে খুঁজা পায় না।
আমি আবার প্রশ্ন করলাম, ও চাচা রাগ করবেন না, সন্তান কি তার স্রষ্টাকে চিনে? বলেন সন্তানের স্রষ্টাকে? আরো জোরে বলেন। হয় নাই, আরো জোরে বলেন। চাচার চোখের পানি বেয়ে বেয়ে জামা ভিজতেছে। আমি আবার প্রশ্ন করলাম, সন্তান কি তার রসূলকে চিনে? লাজবাব, কোনো উত্তর নাই। আবার বললাম, ও চাচা সন্তান কি কোরআন পড়তে পারে? কোনো উত্তর নাই, জবান বন্ধ হয়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, অতীত নিয়ে মোতালা করতেছে। আবার বললাম, চাচা ঘাবড়ানোর কারণ নাই, আপনার সন্তানের জন্য আপনি কি মেসওয়াক কিনে দিয়েছেন, টুপি কিনে দিয়েছেন? বলে, ও ঈদের সময় দিছি, বাকি সারা বছর খবর নেই। আমি বললাম, চাচা সন্তানের হাতে নবীজির জীবনী কোনোদিন কিনে দিয়েছিলেন? বলে, না দেইনি। রবীন্দ্রনাথ? বলে, এটা তো অভাব নাই। পল্লীগীতি? বলে, অভাব নাই। তথাকথিত লেখকদের লেখা ইতিহাস এগুলা কি ঘরে আছে? বলে, অভাব নাই। নবীজির জীবন আদর্শের কোন কিতাব কি আপনার সন্তানের রুমে আছে? বলে, না নাই। তখন বুঝি নাই। আমি বললাম, চাচা রাগ করবেন না, সন্তানের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো আপনার। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বেঠিক? সব দোষ আপনার। এখন আপনি কি করবেন? কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া ঝুললে থাকেন, কিচ্ছু করার নাই। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, যারা আমাকে ভুলে যায় তাদের মতো হইও না। আপনি তো তাদের মতো হইছেন, ঠিক না ঠিক? যারা আল্লাহকে ভুলে যায় আপনি তো তাদের মতো হইছেন। আল্লাহর কথা, যারা আমাকে ভুলে যায় তাদের মতো যদি হও, তাহলে তোমাকে আত্মভোলা করে দিব। তুমি তোমাকে চিনবা না, তোমার সন্তান তোমাকে চিনবে না। সন্তান যদি রব না চিনে, রসুল না চিনে, কোরআন না চিনে, কসম খোদার ওই সন্তান মা বাবাকেও চিনতে চায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা মামলা গেছে। মামলা বুঝেন? একটা বিচার গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। বয় বৃদ্ধ একজন মুরব্বী গিয়া বলল, আমিরুল মুমিনিন, বড় একটা বিপদে পড়ছি। কি বিপদ? বলে, সন্তান আমার কথা শোনে না। বয়স কত? বলে, 31 বছর। এত বড় ছেলে বাবার কথা শোনে না, এটা তো খুবই ভয়াবহ কথা। হযরত ওমর পুলিশ পাঠায় দিল, যুবককে ধইরা আদালতে দাঁড় করায় ফেলাইল। হযরত ওমর প্রশ্ন করল, যুবক, যেই লোকটা দাঁড়ায় আছে তোমার কি হয়? বলে, আমার আব্বা। যদি তোমার বাপ হয় তাহলে বাবার হক কেন আদায় করো না? বাবার খোঁজ খবর কেন নেও না? বাবার সাথে সুসম্পর্ক কেন নাই? তোমার বাবা তোমার উপরে কেন কষ্ট নিয়ে আমার কাছে মামলা নিয়ে আসছে? কারণটা কি? যুবক বলল, আমিরুল মুমিনিন, রাগ করবেন না। আমি জানি আপনি রাগ করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। আপনি যেই রাস্তায় চলেন, শয়তান রাস্তা ভুললে আর এক রাস্তায় দৌড় মারে, ঠিক না বেঠিক? আপনার কথার আগে তরবারি চলে। লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। নবীর পরে কেউ যদি নবী হইতো, আল্লাহ পাক হযরত ওমরকে নবুয়তি দান করত। আপনি এত বড় একজন দামি মানুষ, আপনি ইনসাফের মূর্ত প্রতীক। আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, বেইনসাফিকে জবাই করেন। জুলুম নির্যাতন আপনার কাছ থেকে দূরে থাকে। আল্লাহু আকবার বলেন। আপনার শাসন আমলে রাত্রিবেলা হাইটা হাইটা মহল্লায় খোঁজ খবর নেন, কার রাত দিন কেমন কাটে। আপনি এমন একজন শাসক, জনগণ আরামে ঘুমায়,
আর আপনি রাস্তা দিয়ে হাঁটেন তাও আবার জুতা খুইলা, কারণ পায়ের আওয়াজে না জানি জনগণের ঘুম নষ্ট হয়। আপনি এমন একজন শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বলো কি বলতে চাও? বলে, আমার আব্বা তো আপনার কাছে মামলা নিয়ে আসছে, জটিল মামলা আমার বিরুদ্ধে, কিন্তু আমি আপনার কাছ থেকে কয়েকটা বিষয় ক্লিয়ার জানতে চাই, ক্লিয়ারলি স্পষ্ট বুঝতে চাই। এক নম্বরে জানতে চাই, দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? যুবক প্রশ্ন করলো হযরত ওমরকে। আপনারা কি মনে করেন গাইবান্ধার মানুষ কে আগে আসছে? বাপ আগে আসছে। খারায় গেছে গা, দুনিয়াতে আব্বা আগে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যেহেতু বাপ আগে আসছে, বলো এবার তোমার কি বক্তব্য? বলে, আমিরুল মুমিনিন জানতে চাই, দায়িত্ব বাবার আগে না ছেলের আগে? কার আগে? আরো জোরে বলেন। আব্বাজান যারা আছেন ঠান্ডা মাথায় মাফলার মুফলার খুললা ভালো করে শুনলেন। খালি ছেলে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েন না, কিছু দোষ মা বাবারও আছে। আছে। আমি তো আমার আব্বারে দেখতাম চিকন কঞ্চি নিয়ে ফজরের টাইমে মসজিদে বসে থাকতো। এরে কয় বাপ। একদিন যদি দেরি করে মসজিদে যাইতাম, শীতের দিন পাছার কাপড় টান কইরা তিনটা মারতো বিসমিল্লাহ ছাড়া। একদিন পিডা মারলে 3 মাসেও ফজরের টাইমে চমকে উঠতাম। তো যেই বাপ সন্তানকে মসজিদ চিনায়, ফজর চিনায়, নামাজ চিনায়, ওই সন্তানের হাতে বাপ কোনোদিন লাঞ্ছিত হতে পারে না, পারে না। আর এই সমাজের বাপ বিড়ি খায়া ফালায়, পোলাইয়া ওই বিড়ি আবার টানে। পোলায় চিন্তা করে, এত মজার খাওন ডাব পাই, দেখি বাথরুমে গিয়েও খায়, তা টান্না দেখি কেমন লাগে। রাগ করতেছেন? রাগ করেন, আমি জোর কইরাই না। আমারে মোটামুটি বহুত পাম্পটি মেরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার দায়িত্ব 3টা। কয়টা? তামবিহুল গাফিলিন আছে। আলেম ভাইরা দেখে নিয়ে কইতে পারেন, কইতে কয় তামবিহুল গাফিলিন আছে, বুঝেন? ফকি আবুল্লাহ সামারকান্দি ঠেল্লা লেখছে। বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। ভালো মা পাবেন কোথায়? 3 বাচ্চার মায়ের নিয়ে হিজরত করবেন এই জায়গায়। ভালো মা পাবেন কোথায়? ভুটানিকার গার্ডেনের গোড়ায়। ভালো মা পাবেন কোথায়? মা বাবারে কষ্ট দিয়া লয়া হিজরত করবেন এই জায়গায়। হযরত ওমর বলেন, বাবার প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা। মা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ওই পেটের বাচ্চা ঐশীর মতো বেশ্যা হতে পারে না, আল্লাহওয়ালা হয়। যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন পড়ে, যেই মা সন্তান পেটে নিয়ে দুরূদ শরীফ পড়ে, ও মা বোনেরা শুনে নেন, বর্তমান স্বাস্থ্যবিদরা বলে, চিকিৎসাবিদরা বলে, মা পেটে বাচ্চা নিয়ে যা করে ওটার প্রভাব বাচ্চার উপরে পড়ে। আসতে বলবেন না, জোরে বলেন। মায়ে যদি বেশি হাসে, বাচ্চাও বেশি হাসে। মায়ে যদি চুরি করে, বাচ্চাও বড় হওয়ার পরে আরেকজনের ব্যাং লইয়া দৌড় মারে। মা যদি পেটে বাচ্চা নিয়ে সারাদিন কিরণমালার স্টার জলসা, জি বাংলার সিরিয়াল পাল্টায়, ওই বাচ্চা দুনিয়াতে আসার পর 24 ঘন্টা আনলিমিটেড ফেসবুক, এরপরে কি বলে ওই যে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক আর কার্টুন নিয়ে মোটামুটি মাতাল থাকে। ওরে যতই বয়ান দেন, ও কার্টুন ছাড়বে না, মইরা যাবো তাও কার্টুন ছাড়বে না। এই জন্য মাগো মা সাবধান, দরওয়াজার সামনে লেখা দেন, আমার বাচ্চার সামনে বড় মোবাইল চালানো যাবে না। বড় মোবাইল যখন ছিল না তখন তো মরেন নাই। আমার বাসায় 144 জারি করা, বড় মোবাইল চালানো নিষেধ। আমার বাচ্চার সামনে যদি বড় মোবাইল ধরেন, আশা করি সে ফিক্কা মারবে, কারণ তারে ভয় দেখাইছি, এটা হাতে নিবা অজ্ঞান হয়ে যাবা। একদিন ধরছে, এমন সিস্টেম করে রাখছি, জিনজিন শুরু হয়ে গেছে, তো আপু এটা জিন। ঠিকটা বে ঠিক।
এজন্য সাবধান। 9 বছর 12 বছর 13 বছরের মেয়ে, সেও দেখি 70 বছরের মুরব্বির লাগে দৌড় মারে। এটা হইল মোবাইলের বরকত। এজন্য সাবধান। বর্তমান টিকটক নামের গজবে অনেক মা বোনদের জীবন ধ্বংস করে ফেলাইছে। ওই বাড়ির ছাদে উঠছে টিকটক করতে, নাচবে। তো ছাদে ওইটা চিন্তা করলো এরম নাচলে হইবে না, তো কি করা লাগবে? কারেন্টের তার ধইরা ড্যান্স দাও। কারেন্টের তার ধইরা যখন কোমর ঢুলান দেছে, কারেন্ট চিন্তা করে তুই যাও কই চান্দু, হপ কইরা ধইরা ফেলাইছে। চিৎকার মারছে আমারে বাঁচাও। কারেন্ট কয় ইন্নালিল্লাহ পড়ার সুযোগ দিব না, জায়গায় শেষ। ঠিক না বে ঠিক? রেল লাইনে দাঁড়াইয়া টিকটক বানাইতেছে, সবাইরে দেখাইবে মুই একখান কিছু হয়ে গেছে। তো টিকটক বানাইতে গিয়া এমন কায়দায় ভিডিও করতে আছে, ইনজিল আইসা বলে সালাম আলাইকুম। ঠিক না বে ঠিক? মিথ্যা না সত্য। বর্তমান সময়ে মদ, গাঁজা, হিরোইনের চেয়েও ভয়ঙ্কর নেশার নাম হলো টিকটক, পাবজি আর মোবাইলে জুয়া খেলার নেশা। ওইটা আরো মারাত্মক। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, শুনে নাও, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। মজার একটা কথায় কথা আসে, বললে ভালাই, বাংলাদেশের একটা জেলার নাম হইল ভোলা। বলেন কি? আরো জোরে। ভোলা। এই জেলাটা হলো চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, এর নাম কয় ভোলা। মজার বিষয় হলো ভোলা জেলার ম্যাক্সিমাম মসজিদগুলা ফজরের টাইমে যুবকদের দখলে থাকে। ফজরের টাইমে ঠান্ডার ভিতরে প্রথম 1, 2, 3 কাতার সবগুলার বয়স 21, 22, 23, 24। মারহাবা। আজীব এক জেলার নাম ভোলা। ফজরের টাইমে দেখবেন ছোট ছোট বাচ্চারা পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় সুন্নত পড়ে ঠান্ডার ভিতরে। আপনি অবাক হয়ে যাবেন, কোন মায়ের সন্তান এই শীতের ভিতরে ঠান্ডায় কাঁপতেছে আর দাঁড়ায় দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। এই শিক্ষা পরিবার থেকে দেওয়া হয়েছে। আমি মাহফিল কমিটি 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল, সভাপতিকে বললাম, হাজী সাহেব এত সুন্দর পরিবেশ কেমনে কায়েম করলেন? হুজুর, মাহফিল পরিচালনা করার জন্য যেমন কমিটি আছে, মসজিদ পরিচালনা করার জন্য যেমন কমিটি আছে, ঠিক তেমনি ভাবে আমরা ফজরের নামাজের জন্য একটা স্ট্রং কমিটি গঠন করেছি। ওদের কাজ হলো ফজরের নামাজের সময় খোঁজ খবর নেওয়া। মারহাবা বলে। আমরা জুমার দিন ঘোষণা দিয়েছি, কোন যুবক আছো ফজরের নামাজের টাইমে প্রতিদিন টাইম টু টাইম মসজিদে হাজিরা দিবা। অধিকাংশ মহল্লার যুবকরা হাত বাড়াইলো যে আমরা প্রতিদিন ফজরে আসব। আচ্ছা গেল, একটা কমিটি গঠন করতে চাই। সেই কমিটির ভিতরে সভাপতি কে হবা? সভাপতি মানে তার স্থান সবার বড়। 21 বছরের একটা যুবক দাঁড়ায় বলল, দায়িত্ব আমারে দিয়ে দেন। কেশিয়ার সাহেবের বয়স 19 বছর। কি মনে করছেন চাচা? সেক্রেটারির বয়স হলো 14 বছর। ভোলা কমিটি আর মসজিদে ফজরের টাইমে তো আর মিস দিতে পারে না। পারে? পারে না। এদের দায়িত্ব হলো ফজরের টাইমে কোন ঘরে পুরুষ আছে, তারা কেন ফজরে মসজিদে আসে না, তাদের খোঁজ খবর নেওয়া। যেমন এই মহল্লায় 20টা ঘর আছে, 30টা ঘর আছে, কোন ঘরে পুরুষ আছে না নাই আমরা জানি কি জানি না? অবশ্যই জানি। ফজরের টাইমে কেন মসজিদে আসলো না, খবর নেওয়া। ঘটনাক্রমে একদিন মহল্লার এক যুবক কমিটির সদস্য, নাম হইল মানিক ভাই। কি নাম? মানিক ভাই চিন্তা করলো আজকে শীতের পাওয়ার বেশি, যেই মজার বিদেশি কম্বল শোয়ার পরে তো পুরো শরীর গরম হয়ে গেছে, সেই একখান ঘুম দিছে। ফজরের নামাজের টাইমে আজান হয়ে গেছে, মনে চায় মসজিদে যায়, শয়তানে কয় যাইস না, আজকে একটু ঘুমা। স্ত্রীকে বলল, আমারে ডাক দিবি না, তুই নামাজ পড়, তোর মাইয়ায় নামাজ পড়বে, আমি একটু মজা করে ঘুমাবো। কথা কি বোঝেন?
স্ত্রী বড় দিনদার, নামাজিওয়ালা নারী, পর্দানিশী নারী, কোরআন পড়নেওয়ালা নারী। স্ত্রী ঘুমায় নাই, ফজরের টাইমে জাগ্রত হয়েছে। আর ছোট্ট একটা মেয়ে আছে, মায়ের দেখা দেখি মেয়েটাও মায়ের সাথে নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে। মারহাবা। 6 বছরের মেয়ে। নামাজ শেষ হওয়ার পর স্ত্রী বসে বসে তসবিহ পড়ে, জিকির করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি 100 বার পড়ে, নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় সেটাও রব মাফ করে দিবে। মহিলারা তো আমলের দিক থেকে এগিয়ে থাকে। তো বাচ্চা মেয়েটাও বসে বসে মায়ের ঠোঁটের দিকে তাকায় তাকায় এগুলা পড়তেছে। স্বামীকে এতবার বলল মসজিদে যাও, ঠান্ডা পানি দিয়ে উযু করা লাগবে না, গরম পানি আমি করে দিব, তারপরেও মসজিদে যাও। কারণ যেই ঘরের পুরুষ মসজিদে যায়, যেই ঘরের নারী ফজরের টাইমে জাগে, ওই ঘরের বাসিন্দারা কখনোই অভাবে না খাইয়া মরে না। যাও মসজিদে। সালাতুল ফজর জিম্মাতাল্লাহ, যে ফজর পড়ে তার দায়িত্বশীল গার্জিয়ান হয়ে যায় কে? আল্লাহ তাআলা। মানিক মিয়া চিন্তা করলো, যা কয় কোক, আজকে একটা মজা করে ঘুম দেই। মানিক মিয়া দিছে ঘুম। স্ত্রী নামাজ শেষ করে বসে আছে। এবার মসজিদের ওই ফজরের কমিটি চিন্তা করলো, মানিক ভাই গেল কই? মানিক ভাইরে তো প্রতিদিন মসজিদে পাই, আজকে নাই, কারণটা কি? ইমাম সাহেব পরামর্শ দিল, একটা কাজ করো, মানিক ভাই তো অসুস্থ হতে পারে, তার বাড়িতে গিয়া খোঁজ খবর নাও। এবার এই যুবক কমিটিরা 9 জন কমিটির সদস্য দৌড়ে গেছে মানিক ভাইয়ের বাড়িতে। দরওয়াজার সামনে ডাক দিয়েছে, ও মানিক ভাই। মানিক ভাই তো মহাবিপদে পড়ে গেছে। এই বাহিনী হাজির হয়ে গেছে। স্ত্রী স্বামীর দিকে তাকায় বলল, ঘুমাইও না, বাহিনী কিন্তু হাজির হয়ে গেছে। মানিক মিয়া চিন্তা করলো, মনে করছে আজকে ভুল্লা যাইবে, ওরা আসলে বলে নাই মরে, ওরা দেখি ঠিকই টাইম মতো আয়া পড়ছে। বাচ্চা মেয়েটা বলতে আছে, আব্বু তাড়াতাড়ি যাও, তোমাকে ডাকার জন্য মসজিদ থেকে লোক আসছে। বাবায় ধমক দিয়ে কয়, চুপ কর, এত বেশি বুঝিস না। স্ত্রী বলতে আছে, কি করবা? কয়, লজ্জায় তো আমি দুনিয়ায় নাই। পিছনের দরজা খুইলাছে, দৌড় মারমু, পিছনে তো নদী, পালাবার রাস্তা নাই। জামু কই? এই চেহারা নিয়ে সামনে গেলে তো ইজ্জতের গোড়ায়ও পানি থাকবে না, ঠিক না বেঠিক? মানিক মিয়া ঘুমায়, আর মানিক মিয়ার বন্ধুরা মানিক মিয়ারে খোঁজার জন্য তার বাড়িতে গেছে। এটা মানিক মিয়ার জন্য লজ্জা না? এটা তো ভয়ঙ্কর লজ্জা। মানিক মিয়া বাচ্চা মেয়েটারে বলতে আছে, আম্মু একটা কাজ করো, বিপদ থেকে আমারে বাঁচাও। বাচ্চা বলতে আছে, আব্বু বলেন কি করব? গিয়া বলো আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়া বলতে আছে, হুজুর হুজুর, আব্বু বলছে আব্বু ঘরে নাই। বাচ্চারা কখনোই মিথ্যা বলে না। মিথ্যা শিক্ষা দেয় কারা? বলে মা আর বাবা। গাইবান্ধা ঘরে হুইয়া রইছে, পাওনাদার ফোন দিছে, ও ভাই তুমি কই? তোমার বাড়িতে আসছি। কয়, মুই ঘরে নাই, মুই ঢাকা আছি। কথা কন না কা? ছেলেটা বলতে আছে, আব্বু তুমি না ঘরে। চুপ কর, বুঝবি না, ভেজাল আছে। তার মানে বাচ্চাও বুঝা ফেলাইছে, মাঝে মাঝে বড় হওয়ার পরে বাবার সাথেও এরকম মিথ্যা কথা বলবো। বাচ্চারা যা শুনে তাই বলে, যা শিখে তাই বলে। বাচ্চারা সাধারণত অনুকরণীয় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করা। যুবক বলল, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, যেহেতু এটা আদালত আর আপনি হইলেন বিচারক, মিথ্যা বলার সুযোগ নাই। আমার দোষ হইলে আপনার তরবারি আমার পিঠ পেতে দিব, কিন্তু বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমার আব্বার কাছে একটু জিজ্ঞেস করে, আমার মাকে আমার আব্বা কিভাবে বিবাহ করেছে, আমার নানার বাড়ি কোথায় আমি জানি না, কে আমার নানা তাও জানি না, কোথায় আমার নানি বাড়ি তাও তো জানি না। আমার আব্বারে জিজ্ঞেস করেন মাকে কেমনে বিয়ে করছে, সাক্ষী কারা ছিল, কোন বৈঠকে বাবার বিবাহ হয়েছে জিজ্ঞেস করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে বলল, সত্য করে বলবা, মিছা কইলে কিন্তু বাটাম দেওয়া হবে।
মুরব্বী বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে শয়তানও তো মিথ্যা বলার সুযোগ পায় না, আমি কেমনে বলি? এবার বলো, তোমার বিবাহ কোথায় কেমনে হইছে? এই যুবকের মাকে কোথা থেকে কেমনে বিবাহ করলা? মুরব্বী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমিরুল মুমিনিন, মাপ চাই। যৌবনকালে একটা আকাম করছি, বুড়াকালে এটার ফলাফল পাওয়া লাগে। কি আকাম করলা? বলে, আমি এক রাখালের বউরে ভাগায় নিয়ে আসছি। আজীব কথা। হযরত ওমরের চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। ও সন্তানের বাপ, তোমার এই সন্তানটার নাম কি তুমি বলো? মুরব্বী বলল, আমার সন্তানের নাম রাখছি জৌল। যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার নাম 2টা, বাপ রাখছে জৌল, মা রাখছে হাফেল। হাফেল মানে ধ্বংস হয়ে যাওয়া। হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, আমি কোন যন্ত্রণায় পড়ছি। বাবার 3 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। কষ্ট হয় আপনাদের? এই 3 দায়িত্ব বাবার। এজন্য হাদিসের কিতাবে আসছে, ও সন্তানের বাপ, তোমার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা, কারণ বিচারের ময়দানটা হবে বড় কঠিন। সূর্য মাথার নিকটে চলে আসবে, সন্তানও বাবাকে পরিচয় দিবে না। সেই দিনটা হবে এতটাই লম্বা, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে। কেমনে দাঁড়ায় থাকবা? উলঙ্গ অবস্থায় থাকা লাগবে, একটা পায়ের তালুর উপরে। আপন বলতে কেউ নাই, আপন হবে একজন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? সেই দিন কিছু বাবারা সন্তানের কারণে আল্লাহর কাছে মুক্তি পাবে। যেমন হাসরের ময়দানে রব্বুল আলামিন বলবেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর যাও, তুমি জান্নাতে যাও। কয়েক হাজার আবু বকর দাঁড়ায় বলবে, মালিক, আমরা জান্নাতে যাই। আল্লাহ বলবে, সাবধান, এই আবু বকর হইল ওয়াকালু লিসাহিবিহি লা তাহজান, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। নবীর পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, সিদ্দিকে আকবর আবু বকর যাবে জান্নাতে। তোমাদের ঘোষণা হয় নাই? আল্লাহু আকবার বলেন। তারা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, মালিক, আমরা তো জানি তোমার একটা নাম হইল রহিম, তুমি চাইলে অসংখ্য গুনাহগারকেও মাফ করে দিতে পারো। আজ আমাদের মতো আবু বকরের কি উপায়? দয়া করে আজকে বাঁচায়া দেন, মাফ করে দেন, ক্ষমার রাস্তাটা খুলে দেন। আচ্ছা, তোমার নাম আবু বকর কে রাখছে? বলে, আমার আব্বা। ডাকো তোমার বাবারে। বাপরে যখন সামনে দাঁড় করায় দেওয়া হবে, উয়ুনুল হিকায়াতে আসছে, ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ বলবে, ও সন্তানের বাপ, এই সন্তান কার? বলে, আমার। কি নাম? বলে, আবু বকর। কে রাখছে? বলে, আমি রাখছি। কেন রাখলা? বলে, নবীর বন্ধু আবু বকরের নামের সাথে মিলায় রাখছি। আল্লাহ বলল, যেহেতু আমার হাবিবকে এত ভালোবাসো, আবু বকর নামের উসিলায় যাও, তোমার সন্তান আর তুমি 2 জনকেই মাফ করে দিলা। কাদেরে কুদরত তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নামে নামে জমে টানে, নামে নামে কখনো জমে টানে। নাম রাখছে সোহাগ, আর এক চোরাই চুরি কইরা ধরা খাইছে, মামলা হয়েছে 3টা, পলায় গেছে ইন্ডিয়া। ওই সোহাগে সোহাগ এমন ভাবে টানছে যে চুরি করে নাই, হেরে ধইরা জেলে দেছে। কথা কন না কা? নামে নামে জমে টানে, হয় কি হয় না? হাকিমুল উম্মাত থানবীর কিতাবে পড়েছি, 80 বছরের এক মুরব্বী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তুমি তো জানো আমার কোনো সন্তান নাই, আমার মনটা চায় আমার একটা পুত্র সন্তান দিন।
আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, আমি জানি তুমি এটা চাইলে পারো। এই দুর্বল অসুস্থ বৃদ্ধা নারীর গর্ভেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তার একটা সন্তান দিছে। এলাকার মানুষ বলে, চাচা বুড়া বয়স তো কাম গড়াই হেলাইছে, মাশাআল্লাহ, নাম রাখছেন কি? চাচায় বলে, নাম রাখবো 7 দিনের দিন, এখন নাম। প্রতিদিন মানুষ জিগায়, 4 দোকানে গিয়া জিগায়, চাচা 80 বছর বয়স, চাচির বয়স কত? কয় 70। এই বয়সে মাশাআল্লাহ ভাঙ্গা ঘরেও তো রব্বুল আলামিন বৃষ্টির ফোঁটা দিয়া বরকত বাড়াইতে পারে। গোবরের ভিতরেও পদ্মা ফুল ফুটাইতে পারেন কে? আপনার সন্তানের নাম কি? কয় এমন একটা নাম রাখবো যেই নাম পুরো দেশে কারো নাই। কিছুদিন পরে মানুষ বলল, চাচা কি নাম রাখছেন? কয় নাম রাখছি আর পাইস না। এটা আনকমন নাম, আনসিজনের ফল, নামও রাখছি আনকমন। কিছুদিন পর বাচ্চা বড় হয়ে গেল, বয়স হইল 7 বছর, নিয়ে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় নেওয়ার পর বলল, হাফেজ সাহেব আমার সন্তানকে হাফেজ বানামু। উস্তাদ বলল, মুরব্বি সন্তানের নাম কি বলেন, লেখা লাগবে। মুরব্বি বলল, সন্তানের নাম হইল আর পাইস না। হুজুর বারবার চায়, কয় চাচা আমি বুঝি ভুল শুনছি, আবার কম। না আর পাইস না, কয় নামের ভিতরে আমি ফিডা ফিডির আওয়াজ পাইতেছি, এই নাম পাল্টার, নাম কিন্তু ভালো না। মুরব্বি বলল, বাবাজি মানুষের বাড়ি খান, বোঝেন কোন ছাতা, যা বলি তাই লেখে। প্রিন্সিপাল সাহেব বলল, হুজুর এর লাগে কথা বাড়াইয়েন না, যা কয় তাই লেখেন। লেখছে আর পাইস না। কিছুদিন পর আর পাইস না হারায় গেছে। আমি বলি নাই, থানবী রাহিমাহুল্লাহ বলেছে, আর পাইস না আছে না, হারায় গেছে, হারায় গেছে। পুরা মহল্লায় খুঁজতে আছে আর চিৎকার মারতে আছে, আর পাইস না। খুঁজতে খুঁজতে নদীর কিনারায় গেছে। নদীর কিনারায় যাওয়ার পরে জোরে একটা চিৎকার মারছে, আর পাইস না। এক বেচারায় ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে জাল নিয়ে নদীতে জাল মারে, 3 ঘন্টা জাল মারে, একটা মাছও পায় না। আপনাকে কাছাকাছি নদী আছে না নাই? আমার বাড়ি সেই সাগরের পারে কুয়াকাটা। গ্রামের বাড়িতে গেলে মাঝে মাঝে জাল নিয়ে নামি, মাছ এত চালাক, ওরে বাবা রে বাবা, জাল মারি এক জায়গায়, মাছ ওই পারে গিয়া হুজুর আমরা এই জায়গায়। এরকম মাছ আছে না নাই? 2-3 ঘন্টা যদি জাল মারেন, রোদের পাওয়ার, এদিকে মিন্নাত, মিন্নাত মানে কষ্ট। স্ত্রী যদি আপনারে ফোন দিয়া বলে তাড়াতাড়ি মাছ নিয়ে আসো, মরিচ বাইটা বইসা আছি, দেরি করো কেন, কোন মেজাজটা কেমন লাগে? ইন দি মিন টাইমে হঠাৎ একজন পিছনে ডাক দিয়েছে, আর পাস না। যখনই বলল আর পাস না, জালওয়ালার মেজাজ গরম হয়ে গেছে। এই চাচার লইকে বুঝি আমি মাছ পাই না, এই রোদের ভিতরে আমারে অভিশাপ দেয়। জালমাল ফালাইয়া লইছে একটা বাঁশের লাঠি, এই লাঠি নিয়ে চাচার কাছে আইসা কোনো কথা নাই, ডাইরেক্ট বাটাম শুরু করেছে। দুপুরের টাইমে হাফেজ সাহেব খানা খাওয়ার জন্য নদীর পার দিয়া যাইতেছে, আর বলল, জালওয়ালা সাবধান, বাবার বয়সী মানুষ, গায়ে হাত দিস না। জালওয়ালা বলতে আছে, হুজুর আপনারে সম্মান করি, ভালোবাসি, মহব্বত করি, দেখেন এই মুরব্বী কামটা করলো কি, 3 ঘন্টা জাল মারি একটা মাছও পাই না, আবার কয় আর পাইস না। হুজুর বলল, চাচা কি কইলাম, আর হইল কি? কইছি না যে এই নামের ভিতরে কিন্তু ফিডা ফিডির আওয়াজ আছে। আলেমদের কথা যদি না শোনা হয়, আলেমদের কথা মতো যদি না চলা হয়, কোরআন হাদিস যদি ভালো না লাগে, এখানে সেখানে ফিডা খাওয়া লাগে। আসতে বলবেন না, জোরে বলেন। এই ফিডা হইছে দুনিয়ার স্যাম্পল ফিডা, আসল ফিডা রসগোল্লা তো কবরে আছে। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বাবার 3 নম্বরের দায়িত্ব হলো সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে বাবার দায়িত্ব হলো 3টা। প্রথম দায়িত্ব ভালো একটা মা নির্ধারণ করা, দ্বিতীয় দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, 3 নম্বরের দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। সন্তান যদি কোরআন চিনে, সে তার মা বাবাকেও চিনবে। যদি কোরআন না চিনে, মা বাবাকেও চিনবে না। কোরআন মানুষকে নত করা শিখায়, নত মানি রবের সামনে স্যালেন্ডার করা শিখায়, ঠিক না বে ঠিক?
ওই যে হাদিস পড়ছিলাম মনে আছে, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবিরিন মুতাকাব্বিরিন, জাহান্নামে তারা যাবে তিন শ্রেণীর মানুষ। এক নম্বরে বদ মেজাজি, দুই নম্বরে অহংকারী, তিন নম্বরে হলো হিংসুক। বলেন তিন নম্বরে কি? আমি বলি নাই, রাসূল বলেছে তিন নম্বরে হিংসুক। হিংসুকরা কখনোই আরামে ঘুমাইতে পারে না। হিংসুকরা নিজের বেলায় টান্যা দরিস, অন্যের বেলায় বান্যা মরিস। নিজে হলো আনা, অন্যে চাইরা না পাক এটা সে চায় না। নিজেরটা বুঝায় নেয়, অন্যেরটা লামসাম দেয়। কথা কন না কান? নিজের ছেলে মেয়ে নিয়ে ভালো থাকতে চায়, অন্যের ছেলে মেয়ে ভালো চলুক, প্রতিষ্ঠিত হোক, এটা হিংসুকরা চায় না। আপনাকে নিয়ে তার মাথা ব্যথা বেশি। হিংসুকরা বাইতুল্লাহর গিলাফ ধরার পরেও তাদের লাব্বাইকের আওয়াজ কবুল হয় না। হিংসুক কাকে বলা হয়? অন্যের উন্নতি দেখলে যার ভিতরে কামড় মারে, আরেকজনের সফলতা দেখলে যার মেজাজ গরম হয়, তাকে বলে হিংসুক। ঠিক না বে ঠিক? হিংসা করা যাবে না, কারণ হিংসা করা মহাপাপ। মুস্কি হাসিতে পড়েছি, হাকিমুল উম্মাত থানবী লিখেছেন, একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমায় গেছে। জিন আইসা বলতে আছে তোমার কিছু লাগবে নি। আমরা জিন, আমাদের শক্তি পাওয়ার অনেক বেশি। সুলাইমান নবীরে দাঁড় করায় রাইখা বাইতুল মুকাদ্দাস আমরা বানাইছি, আমরা হেইজা। আমাদের নামে কোরআনের ভিতরে সূরা জিন একটা আছে না নাই? এবার এই কৃষক বলতে আছে মাশাআল্লাহ তোমার তো অনেক পাওয়ার, তাহলে একটা কাজ করো, যেহেতু কিছু দিতে চাও তাইলে আমার একটা গরু দিও। কয়টা? হ্যাঁ, শিক্ষণীয় কথা। কয়টা গরু? একটা। যখনই বলল একটা গরু দিও, তখন জিন বলতে আছে শর্ত আছে, তোমারে যা দিব তোমার সাথে যার সাথে ঠেলা ঠেলি ওরে দিব দুইটা, ডাবল দিব। ঠেলা ঠেলি তো বুঝবেন না, মানে যারে দেখলে মাথা গরম হয়, যার ছায়া দেখলে রাইতের ঘুম হারাম হয়ে যায়। তোমাকে যা দিব তাকে ডাবল দিব, তুমি কি রাজি? কই একটু রাজি না, আমার দরকারই নেই কিছু, আমারে যা দেবা ওরে ডাবল দেবা। মানে ওরে ডাবল দেবা কা? আরে তোমারে মাগনা দেব, দূর মাগনার গুল্লি ভাই, ওর কথা কইলা কা? কি ভাই এরকম লোক আছে না? মানে সহ্যই করতে পারে না। ওই একদিন একটু মসজিদে মিষ্টি নিয়ে ঝগড়া লাগছে, এই রাগের ঠেলায় মানে এর ছায়া দেখলো মাথা গরম। হিংসু। এই সমস্ত রোগ নিয়ে আলগা দরবেশি দেখাইয়া কোনো লাভ নাই। এই সমস্ত রোগ অন্তর থেকে দূর করেন, সেজদা দিবেন জমিনে, আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগবে। সকালবেলা স্ত্রী বলল স্বামী আমার কি হইল? বলে আমার মনটা খারাপ। কেন? বলে জিনে আইছিল, দিতে চাইছিল, নেই নাই। কেন নেও নাই? বলে ওরে দেবে ডাবল। তুমি কি মগা না অগা? কেন? যেই দেশের বাঙালিরা ব্রয়লার মুরগি ছাড়ার তবারক নিয়ে মারামারি করে, সেই দেশে যদি মাগনা গরু তোমারে দেয়, তোমার তো নেওয়া উচিত। তবারক নিয়েও তো মারামারি করে, তাও আবার মুরগি ছাড়া তবারক, বাংলা তবারক। ঠিক কথাই কইছো, কবারে দেবে দুইটা, দুইটা না 10টা দুঃখ, তোমার অসুবিধা কি? কিছুদিন পরে আবার জিনে আইসা বলে কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি? বলে গরু দাও। কয় দিছি গরু। দেখ সকালে গরু একটা আজি। পিছনে তাকায় দেখে জাল লাগে হেল লাগে, মারামারি ঝগড়া, হ্যাঁ দেখে দুইটা গরু। মেজাজটা গরম হয়ে গেছে, এদিকে খুশি হয়েছে, ওদিকে মাথা গরম। কিছুদিন পরে আবার আসছে কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় একটা মহিষ দে। মনে আছে ওরে কয়টা দেবো? হ্যাঁ আছে। কয়টা? আমার সিঙ্গেল না ডাবল? ডাবল। আরে দুইটা দেবো। পরের দিন তাকায় দেখলো এর একটা আর দুইটা। আবার কিছুদিন পরে আইসা বলল কিছু লাগবে? হ লাগবে। কি লাগবে? কয় একতলা বাড়ি করে দে। করে দিব ডুপ্লেস বাড়ি। কিছুদিন পরে আবার জিনে আইসা বলল কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? কয় আমার একটা চোখ উড়ায় লয়া যা। মানে কি? মানে সোজা, আমার একটা চোখ নিবি, ওর দুইটা চোখ নিবি। আমি এক চোখ দিয়ে দুনিয়ার সব কিছু, কিছু হইলেও দেখতে পারবো, ওর দুইটা নিলে তো খালে পড়বে। বলেন এটাকে উদারতা বলে না হিংসা বলে? আল্লাহ বলেন, আমি বলি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, যার অন্তরটা রোগ মুক্ত। রোগ মানে হিংসা। রোগ মানে কি? যার অন্তরে অহংকার নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, এমন ফ্রেশ দিলওয়ালারে ডাইকা ডাইকা জান্নাতের মেহমান বানাইবেন কে? প্রিয় ভাইরা আমার, মানুষের অন্তর শক্ত হয় 6 কারণে। 6টা বলতে গেলে ফজর হয়ে যাবে, দরকার নাই। সর্বশেষ কারণ হলো যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আব্বা আম্মার সাথে বেয়াদবি যারা করে, ওদের অন্তরটা পাথরের চেয়েও শক্ত হয়ে যায়। শক্ত বানায় দেয় কে? মা বাবার সাথে বেয়াদবি করা মানে মা বাবার অভিশাপ নেওয়া। এই দুনিয়ার ভিতরে 2 জন মানুষের দোয়া আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। একজন হলো মা, আর একজন হলো বাবা। এই 2 জনের দোয়া ছাড়া বিকল্প কোনো রাস্তায় আপনি শান্তি আর সফলতা খুঁজে পাবেন না। বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এক আল্লাহর ওলির জানাজার ভিতরে গিয়েছিল। ওই আল্লাহর ওলি হইল মহিলা আল্লাহর ওলি, তার সন্তান সেও আল্লাহর ওলি। ইমাম আহমদ ইবনে হাম্বল সন্তানকে ডেকে বলল, সন্তান, এতদিন তোমার মা জীবিত ছিল, তোমার মাথার উপরে একটা ছায়া ছিল। আজ তোমার মা কবরে গেছে, দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেছে। কেউ তোমার জন্য নিঃস্বার্থভাবে দোয়া করবে না। দোয়া একজন বেশি করত, তিনি হলো তোমার মা। মায়ের দোয়াটা প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বেশি কল্যাণকারী। যার মা বেঁচে আছে, ঘরে গিয়া মায়ের পায়ে একটা চুমা দিয়ে, মায়ের হাতে একটা চুমা দেন। তাও যদি না পারেন, মায়ের কপালে একটা চুমা দেন, মাথায় হাতটা বুলায় দেন। কারণ রাসূল বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হলো জান্নাত, মা বাবাই হলো জাহান্নাম। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, আমার হক, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি বলি নাই, আমার রব বলেছেন, বুঝা নেন। আল্লাহ বলেন, আমার হক আদায়ের পর মা বাবার হক আদায় করো। ফজরের নামাজ পড়বা, আমার হক। বাইহাকি শরীফের হাদিস, ফজরের নামাজের পর কোন সন্তান যদি মা বাবাকে দেখতে যায়, তার জন্য জান্নাত থেকে নাম ধরে ডাকা হয়। যেমন আপনি আলাদা থাকেন, মা বাবাও সন্তুষ্ট আছে। আপনার বাবার বাড়ি আপনার বাড়ির থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। আপনি মহল্লার মসজিদে ফজরের নামাজ পড়া মাকে দেখার জন্য গেলেন, মায়ের সাথে একটু গল্প করলেন। রাসূল বলেছেন, সে যেন অপেক্ষা করে, তার রব তার জন্য জান্নাত থেকে নাম ধরে ডাকাইতে থাকে। কেউ যদি মনে করে আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি হইতে চাই, সে যেন 3টা জিনিস সতর্কতার সহিত নিয়ে সামনে আগায়। 1 নম্বরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া অর্জন করে। 3 নম্বরে সে যেন মা বাবার সাথে সেবা করে। আল্লাহু আকবার বলেন। এবার মুসলিম শরীফের একটা হাদিস শুনাই। ও মা বাবা ভক্ত সন্তান, এই পৃথিবীতে কোনো মানুষ বড় হতে পারে নাই মা বাবার দোয়া ছাড়া। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফলতার জন্য যে কোনো স্তরে যাক না কেন, তার মা বাবার দোয়ার সবচেয়ে বেশি প্রয়োজন। পৃথিবীতে অধিকাংশ নবীরা মা বাবার দোয়া নিয়া সামনে আগাইছে। মুসা আলাইহিস সালামকে যখন তক্তার ভিতরে ভাসায় দেওয়া হয়, তক্তার ভিতরে মিশর নদীতে ভাসায় দেওয়া হয়, তার মা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ, আমার সন্তানটাকে নিরাপদ রাখো। মায়ের দোয়ার ফসল মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে নিরাপদে রাখছে। ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, আপনি আমার সন্তানটারে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানায় দেন। আল্লাহু আকবার বলেন। বর্তমান কাবার ইমাম, 2 জন ইমাম সবচেয়ে জনপ্রিয় ইমাম। একজন হলো শেখ আব্দুর রহমান সুদাইস।
আমি গত রমজানে উমরায় গিয়া শুনলাম আজব এক কাহিনী। তিনি বর্তমান শ্রেষ্ঠ ইমাম কাবা। সাংবাদিকেরা প্রশ্ন করল, কাবার ইমাম, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি আপনি, এই মুহূর্তে কোটি কোটি মানুষ আপনার পিছনে সালাত আদায় করে, আপনার ধুলা বালু আরবের বাচ্চারা বুকে লাগাইতে পারলে ধন্য মনে করে, এত সম্মান কেমনে পাইলেন? কাবার ইমাম চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, দুইটা কারণে। একটা হলো মায়ের দোয়া, আর একটা হলো কোরআনের বরকত। ইয়াসিদ দুসারি কাবার ইমাম, অল্প বয়সী ইমাম, যার তেলাওয়াত শুনলে মনে হইতেছে ঘুমন্ত বাচ্চারা রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। এত চমৎকার কণ্ঠ কাবার ইমাম ইয়াসিদ দুসারি। সাংবাদিকরা প্রশ্ন করল, ইয়াসিদ দুসারি, রমজান মাসে যখন তারাবি শেষ হয়ে যায়, আমাদের দেশের হাফেজ সাহেবদেরকে খুচরা কিছু হাদিয়া দিয়া বিদায়, কিন্তু কাবার ইমামদের জন্য ল্যান্ড ক্রুজার গাড়ি, দামি দামি গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে আরবের ধনাঢ্য ফ্যামিলির মানুষগুলা। অসংখ্য গাড়ির চাবি নিয়ে দাঁড়ায় থাকে, যেই গাড়িটা পছন্দ হয় আপনাকে হাদিয়া দেওয়া হবে। এত সম্মানিত কেমনে হইলেন? ইয়াসিদ দুসারি কাবার ইমাম জবাব দেয়, এটা আমার ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়া। আমি যখন ছোট ছিলাম একবার গর্তের ভিতরে পড়ে গিয়েছিলাম। আমার মা আমারে বুকে জড়ায়া ধইরা চোখের পানি ছেড়ে কপালে চুমা দিয়ে বলেছিল, আল্লাহ, যদি আমার সন্তানটা সুস্থ হয় তাহলে ওকে আমি কোরআনের হাফেজ বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মায়ের দোয়া কবুল করেছে, আল্লাহ তাআলা আমাকে কাবার ইমাম বানায়া দিছে। শুধু তাই না, কাবায় যখন তিনি তারাবি পড়ায়, আমার কসম খোদার, আমার চোখে দেখা ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আইসক্রিম খাইলে যেমন বাচ্চারা মজা পায়, তার চেয়েও বেশি মজা পায় ইয়াসিদ দুসারির পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মায়ের দোয়া। সব বাদ দিলাম, বাংলাদেশের একজন আলেমের কথা বলি, যার নামটা বললে এক বাক্যে সবাই চিনবে, বিশেষ করে আলেমরা চিনবে। ঢাকা শহরের প্রায় 5টা মাদ্রাসায় তিনি বুখারী পড়ায়। অনেক নামি দামি এক মসজিদের খতিব, যেই মসজিদের খতিব নাম বললে 80% মানুষ চিনবে, অথচ তার সম্মান, তার ইজ্জত এত বাড়ার কারণ হইল তার ঘরে তার বাবা প্রায় 22 বছর পর্যন্ত প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। ব্রেন স্ট্রোকের রোগীগুলা সাধারণত তাদের মেজাজ খিটখিটি হয়, মেজাজ গরম থাকে। তিনি একটা মজমায় বসে ছাত্রদেরকে বলতে আছে, ও ছাত্র ভাই, আজকে আমার মাজায় ব্যথা করতে আছে, দোয়া চাই। একজন আলেম বলতে আছে, মুফতি সাহেব, আপনার মাজায় কেন ব্যথা করে? ও, ঠান্ডায় বুঝি বাতে ব্যথা ধরছে। মুফতি সাহেব বলল, মাজার ব্যথা করে এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হইল, প্রতিদিন আমার ঘরের খবর বাহিরের মানুষ জানে না, জানে আমার ফ্যামিলির মানুষ আর আল্লাহ। দিনের বেলায় ক্লাস করি, রাত্রি বেলা ঘরে গিয়া কি করি কেউ জানে না। বাসায় গিয়া দামি জামাটা খুইলা বাবার রুমে গিয়া দেখি বাবা প্রস্রাব পায়খানা কইরা খাতা কাপড় নষ্ট কইরা ফেলাইছে। আমি নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করি। আমার আব্বা রাগী মানুষ, মাঝে মাঝে যেই হাতটা ভালো আছে হাতটা দিয়া ঘুষা মারে আমারে। যখন আমারে ঘুষা মারে তখন আমি রাগ করি না, কারণ বাবা এত ব্রেন স্ট্রোকের রোগী। আমার স্ত্রী ঘুমায়, আমার সন্তান ঘুমায়, কিন্তু আমার চোখে ঘুম নাই, কারণ আমার তো আব্বা। তাদের তো বাপ না, তাদের তো টান লাগবে না, আমার তো আব্বা হয়। ঠিক না বেঠিক? আমার স্ত্রীর টান লাগবে না, পরের মেয়ে 2-1 দিন খেদমত করবে, তারপরে বলবে বুড়া মানুষের পায়খানার খাতা সাফ করতে পারো না। কিন্তু আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর ওয়ার্ডার, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও মাহমুদুল হাসান বক্তা সাবধান, আব্বা আম্মা যদি বিছানায় পড়ে যায় নিজের হাতে মা বাবার খাতা সাফ করা লাগবে। কার অর্ডার? অফিসার সাহেব যত বড় চাকরিজীবী হন,
মা বাবা যদি বিছানায় পড়ে যায় খেদমত আপনার করা লাগবে। আপনার স্ত্রী না করলেও চাপ দিতে পারবেন না, সে ঠেকানা। আপনার বাপ খেদমত আপনার করা লাগবে। রাসূল বলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে নাফরমানি কইরো না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, নবীজি বলেছেন আব্বা আম্মার জন্য যদি সম্পদ বিলীন করতে হয় তাও কর, সম্পদ যদি ছেড়ে দিতে হয় তাও ছেড়ে দাও, তারপরেও মা বাবাকে ছাড়বা না। পরিবার যদি ছাড়তে হয়, বাবারে নিয়ে প্রয়োজনে দূরে গিয়া ভাঙ্গা ঘরে ভাড়া থাকো, তারপরও বাবাকে ছাড়া যাবে না। স্ত্রী আর সন্তান যদি বলে তোমার মা অসুস্থ, বিছানায় হাগে, বিছানায় মুতে, তোমার মায়ের শরীর থেকে গন্ধ আসে, শরীরের ভিতরে পোকা, হয় তোমার মাকে নিয়ে রাখো, তা না হলে আমাদেরকে ছেড়ে দাও। রাস্তা দুইটা, সন্তানের মহব্বত, বিবির মহব্বত। নবীজি বলেন খবরদার খবরদার, মাকে ছাড়বা না, মাকে ছাড়বা না। প্রয়োজনে পরিবার সন্তান আপনজন যদি চলে যায় চলে যাক, তারপরেও মায়ের কদম ছাড়বা না। আল্লাহু আকবার বলেন। মুফতি সাহেব বলল আমার মাজায় ব্যথা পাওয়ার কারণ হইল আমি ঘরে গেলাম পরিষ্কার করি। ঘটনাক্রমে একদিন ফজরের টাইমে আমার বাবারে আমি গোসল করাইলাম গরম পানি দিয়ে, নিজেই গরম পানি করি। একদিন আর 2 দিন না, প্রায় 22 বছর পর্যন্ত প্রতিদিনের কাজ হলো আমার এটা। তোমরা আমাকে বাহিরে দেখো আতর লাগায় ঘুরি, বাহিরে দেখো আমার সুন্দর চেহারা, বাহিরে দেখো আমার জুতাগুলা চকচক করে, তোমরা আমাকে বাহিরে দেখো আমার জামাটা ইস্তারি করা, কিন্তু আমার ঘরের খবর তো জানো না। রাত্রিবেলা প্রতিদিনের ডিউটি, নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানার খাতা নিজেই সাফ করি। কয়েকদিন সাফ করার পর এখন আর গন্ধ লাগে না। আল্লাহু আকবার বলেন। এখন আর কষ্টও লাগে না, বরং ভালোই লাগে। প্রতিদিন আমি আমার আব্বারে ফজরের টাইমে কেবলার দিকে ফিরায় বসায় রাখি। ঘটনাক্রমে একদিন বাবারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে। বাবায় যখন ব্যথা পাইল, বাবায় তখন পাটা দিয়ে আমার মাজার ভিতরে এমন জোরে একটা লাথি মারছি, লাথি মারার সাথে সাথে আমি ওয়ালের সাথে বাড়ি খাইছি। যারা প্যারালাইসিসের রোগী, এক পা যাদের অচল হয়ে যায়, আর এক পায়ে কিন্তু শক্তি বেশি থাকে, ওই শক্তিওয়ালা পাটা দিয়া বাবায় আমার মাজায় মারছে লাথি। আমি ওয়ালের সাথে বাড়ি খাওয়ার পর আমি তখন আমার আব্বার পায়ের ভিতরে চুমা খাইয়া বললাম আব্বা আরো একটা লাথি দেন। আপনার পায়ের লাথি আমার জন্য নেয়ামত, এটা আমার জন্য কষ্ট না, কারণ আমার বাবা আমার লাথি মেরেছে। একটা সময় এমন ছিল আপনি আমার পায়ে তো শত শতবার চুমা খেয়েছে। যার ঘরে ছোট বাচ্চা আছে, বাবায় বাচ্চার পায়ে চুমা খায়, ভালোবাসা। বাবায় বাচ্চার মাথায় চুমা দেয়, এটা হলো সন্তানের প্রতি ভালোবাসা। বাবা সন্তানের শরীরের ঘ্রাণ পাইলে সারাদিনের কষ্ট ভুলে যায়। পৃথিবীর মানুষ, ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, বাপ তখন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ওই বাবার সাথে সাবধানে কথা বলবা, মাথায় ঝাঁকি দিবা না। নবীর দরবারে এক সাহাবী এসে বলল হুজুর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কয়টা আমল প্রিয়? নবীজি বলল 3টা আমল প্রিয়। 1 নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, টাইম মতো নামাজ আদায় করা। 2 নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা। এই যে সাবার সিএমবি আছে, ওখানে সাধারণত সেনাবাহিনীরা থাকে, বাহিরেও বাসা ভাড়া নিয়ে থাকে, ভিতরেও বাসা ভাড়া নিয়ে থাকে। ক্যান্টনমেন্ট এলাকা, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বাসায় গেছি, দাওয়াত দিছে, অনেক ভালোবাসে। ভিতরে যাওয়ার পর সে আমাকে বলল হুজুর আমার ঘরের ভিতরে একটা জান্নাত আছে। আমি অবাক হয়ে গেলাম, এই জান্নাতটা আবার কোথায়? ভিতরে ঢুকতে ঢুকতে 5-6টা রুম, একেবারে কোনার রুমে নিয়ে গেল।
ওনার রুমে ঢোকার পরে আমি কইলাম কোথায় জান্নাত? সে বলল হুজুর ওই খাটটার ভিতরে আমার জান্নাত শুয়ে আছে। আমি খাটের দিকে তাকাইয়া দেখলাম তার মা ঘুমিয়ে আছে, বৃদ্ধা মা। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার নিজের হাতে আমি আমার মায়ের প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করি, কারণ সে আমার মা। আমি আমার মায়ের খেদমত যত করি বাহিরে তত আমার প্রবেশন বাড়ে, সম্পদও বাড়ে, ইজ্জতও বাড়ে, সম্মানও বাড়ে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার মানুষ শুনে নাও, যদি জীবনে কোনোদিন হজ করতে চাও তাহলে মায়ের খেদমত করো। হাকিমুল উম্মত বলেন যারা মায়ের খেদমত বেশি করে তাদের জন্য 5টা ফলাফল। 1 নম্বরে মৃত্যুর আগে রব তাকে একবার হলেও বাইতুল্লাহ কবুল করবে। এটার প্রমাণ আমি নিজে পাইছি। 2018 সালে হজের সফরে দেখলাম কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা বাইতুল্লাহর চতুর্দিকে এহরামের কাপড় পরে পরে লাব্বাইকের আওয়াজ দেয়। বিশ্বাস তো করবেন না, না হইল 30 জন আলেম তারে দেখছে। শুধু তাই না, সম্ভবত মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা সেও দেখছি। রিকশাওয়ালা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। এটা কেমনে হয়? ও রিকশাওয়ালা কেমনে আসছেন? রিকশাওয়ালা জবাব দেয় এটা হলো আমার মায়ের দোয়ার ফল। আমি গরিব মানুষ, আমার বাড়ি হলো রংপুর এলাকায়, ওই আদিত মারি একেবারে শেষ সীমানায়, বর্ডারের পাশে। ঢাকায় থাকি, রিকশা চালাই। আমার মা আমার ঘরে থাকে। প্রতিদিন আমি আমার মায়ের কাছে বলি, ও মা আমার জন্য এতটুকু দোয়া করো যে ঢাকায় বাড়ি গাড়ি আমার কিছুই লাগবে না, কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারলে হবে। শুধু এতটুকু দোয়া চাই, রব্বুল আলামিন যেন আমাকে জীবনে একবার বাইতুল্লাহর ঘেরান নেওয়ার তৌফিক দেয়। প্রতিদিন আমি মায়ের কাছে যখন দোয়া চাই, আমার মা বলল সন্তান যাও, আমি দোয়া করলাম একবার হলেও রব তোমারে কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন 18 সালে বাইতুল্লাহ এসে লাব্বাইকের আওয়াজ দেওয়ার সুযোগ দিয়েছে। এটা কেমনে সম্ভব? আপনার তো টাকা নাই। সে জবাব দিল আমি দুর্বল, কিন্তু আমার রব মোটেও দুর্বল না। হুজুর আমি রিকশা চালাই হাউজিং এর ভিতরে, আমার কাজ হইছে ঢাকার হাউজিং গুলার ভিতরে আমি রিকশা চালাই। হাউজিং এর ভিতরে প্রাইভেট কার ঢুকে না। আমি দুপুরের টাইমে গেটের সামনে দাঁড়াইয়া আছি। কোন ঘাটের পানি কই যায় কেউ জানে না, জানেন কে? কার জীবনে কি হবে মালিক ছাড়া কেউ বুঝে না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা দামি গাড়ি আসলো, কালো গাড়ি। প্রতিদিন আসে, এখনো আসে, শত শত গাড়ি আইসা হাউজিং এর সামনে রাইগা ভিতরে ঢুইকা প্লট দেখে, ফ্ল্যাট দেখে, বিল্ডিং দেখে। দাঁড়ায় রইছি, গাড়ির থেকে একজন মুরব্বী নামলো, দাড়িগুলা সাদা, সুন্দর চেহারা, চমৎকার একটা টুপি। নামার পরে বলল, সালাম দিল আগে আমাকে। যখনই সালাম দিল, কোটিপতিওয়ালা রিকশাওয়ালারে সালাম দেয়, বুঝতে পারছি তার ভিতরে বিনয়ী আছে। ঠিক না বেঠিক? আমি একজন রিকশাওয়ালা, কিন্তু আমার একজন কোটিপতিওয়ালা সালাম দেয়, বুঝতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে। হুজুর যখন আমারে সালাম দিল বিশাল ভালো লাগছে। আমি তখন বললাম স্যার আপনি কোথায় যাবেন? বলে আমি হাউজিং এর শেষ মাথায় যাব, একটা প্লট নিব। আমি বললাম স্যার কোনো টেনশন নাই, আমার রিকশায় উঠেন, যদিও পানি তারপরও আমি ঠেইলা আপনারে নিয়ে যাব, গাড়ি ওখানে রাখে। এরপরে সে আমার রিকশায় উঠার আগে বারবার বলল, রিকশাওয়ালা টাকা লাগবে কত, ভাড়াটা আগেই নির্ধারণ করে দাও। আমি বললাম স্যার আপনার যা মনে চায় দিয়ে। তো তখন সে বলল যদি আমি না দেই। তখন আমি বললাম স্যার আপনি যদি না দেন তাতেও আফসোস নাই, আপনার এক সালামে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মানুষের ব্যবহারটা সবচেয়ে বড় জিনিস, ঠিক না বেঠি? এমন একটা সালাম দিলেন কলিজা শীতল হয়ে গেছে, কোনো আফসোস নাই। আপনি আবার রিকশায় উঠেন, ভিতরে নিয়ে যাব। কত নাম্বার গলিতে যাবেন বলেন? আমি যখন ভিতরে নিয়ে গেলাম অলিতে গলিতে, তারে দেখাইতেছি, সে প্লট দেখে, বড় বড় বিল্ডিং দেখে। সে আমাকে বলল ভাই, প্রথম বলল রিকশাওয়ালা, পরে বলল ভাই। তার মানে সালামের মাধ্যমে মহব্বত তৈরি করে দিয়েছেন কে?
বলল ভাই এই কর্নারের প্লটটা কেমন হবে, 4 কাটার প্লট ভালো না 6 কাটার প্লটটা ভালো হবে? আমি বললাম স্যার আমি তো মূর্খ মানুষ, গরিব মানুষ, রিক্সা চালায় খাই, রিক্সা চালাই, অত কিছু বুঝি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় কর্নারের প্লটটা ভালো হবে। ইন দি মিন টাইমে জোহরের আজান। কার জীবনে কি হয় পৃথিবীর কেউ জানে না, জানেন কে? যারা এখানে বসা আছেন, এখান থেকে কে ডিসি হবে, কে এসপি হবে, কে মুফতি হবে, কে মুহাদ্দিস হবে, কে অফিসার হবে, কে কোটি টাকার মালিক হবে, এখন তো কেউ জানে না, জানেন কে? হয়ে যাবে কেউ না কেউ। আজান হওয়ার পরে আমি বললাম স্যার চলেন দুইজনে একসাথে ওই কোনায় একটা ভাঙ্গা টিমের মসজিদ আছে, দুইজনে নামাজ পড়ি। জামাত কয়টায়? বলে জামাত হলো 1:15। 1:15-তে ঢাকার মসজিদ গুলায় বেশিরভাগ নামাজ হয় শীতের দিন। তো দুইজনে নামাজের জন্য ভিতরে ঢুকলাম, নামাজ আদায় করলাম, স্যার বের হয়ে গেল, আমি বসে আছি। বসে থাকার পর আমি দুরূদ শরীফ পড়লাম কয়েকবার। যার যার ব্যক্তিগত কিছু আমল আছে না নাই, মন চাইতেছে পড়তেছি। দুরূদ শরীফ পড়ার পর আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমি দেখলাম স্যার বাহিরে দাঁড়াইয়া আছে। আমার একটা অভ্যাস, আমার পকেটে সব সময় একটা আতর থাকে। নামাজটা পরে বের হওয়ার পর আমি আতরের মুখখাটা খুইলা নিজে একটু লাগাইলাম, আর বাকি অল্প একটু স্যারের হাতে লাগাইয়া দিলাম। স্যারের হাতে যখন লাগাইছি, স্যার আমারে বলল আতর তুমি কই পাইলা? বলে হুজুর স্যার এই আতরটা আমার ইমাম সাহেব আমারে হাদিয়া দিছে, গত বছর হজ থেকে নিয়ে আসছে। এই আতরটারে বড় যত্ন করে রাখি, বাইতুল্লাহর আতর, বড় চমৎকার আতর। আতর তো মক্কার থেকে আসছে, দামি আতর। এটা গরিব রিক্সাওয়ালা যদি মক্কার আতর পায়, সে তো নিজের চেয়েও বেশি মূল্যায়ন করবে, ঠিক না বেঠি? দেখেন আতরটা এখনো ভরা, শেষ হয় না, কারণ আমি বেশি মাখি না। এটা বলতেছি, তখন স্যার আবার চেহারার দিকে তাকায় বলল তুমি তো দেখতেছি মাশাআল্লাহ বাইতুল্লাহর ভক্ত, তুমি তো আতরটার প্রতি যেই পরিমাণ ভক্তি দেখাই না, তোমার মনটা কি চায় তুমি মক্কায় যাবা? এটা বলার সাথে সাথে আমার চোখের গোড়ায় পানি চলে আসছে। ও স্যার এই গরিবের কপালে কি আর মক্কায় যাওয়ার নসিব হবে? স্যার আমারে বলল কে গরিব কে ধনী বিষয়টা এমন না, তকদিরের বিষয়টা হলো বড় বিষয়। এটা বলার পর আমি স্যারকে বললাম স্যার রিকশায় উঠেন, চলেন আপনাকে আবার গন্তব্যে পৌঁছায়া দেই। এই যাইতে যাইতে আবার সাথে গল্প করলো যে তোমার কে কে আছে? বলে আমার মা সারা দুনিয়াতে কেউ নাই, শুধু মা একা আছে, তাও আমার ঘরে। আমি যুবক মানুষ, বিবাহ শাদী এখনো করি নাই, কারণ চিন্তা করতেছি মা যেহেতু অসুস্থ, বিবাহ শাদী করলে না জানি আবার কোনো সমস্যা হয়, এজন্য একটু সময় নিতেছি, কষ্ট করা লাগে, টাকারও দরকার। এক পর্যায়ে সে আমাকে বলল রিকশাওয়ালা ভাই আগামী 2-1 দিনের ভিতরে উত্তরায় দেখা করবা, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। কার্ড দিয়ে গেল, আমি কার্ডটারে অত মূল্যায়ন করি নাই। বাসায় যাওয়ার পরে যখন আমি মায়ের কাছে বললাম মা দোয়া কইরেন যেন আল্লাহ আমারে হজে দেয়, আমার মা বলল মালিক আমার সন্তান গরিব যদিও রিকশা চালায় দুর্বল, তুমি তো দুর্বল না। আল্লাহু আকবার বলে। হঠাৎ আমার মনে পড়লো আমারে তো স্যারে একটা কার্ড দিয়েছিল, আমি সকালবেলা কার্ডটার ভিতরে টেলিফোন করলাম। টেলিফোন করার সাথে সাথে স্যারের পিএস ধরছে। তখন আমি বললাম আমি একজন রিকশাওয়ালা, গতকাল আমার স্যারে আমার রিকশায় চইরা হাউজিং এ ঘুরছে, একটা কার্ড দিয়া বলছে যে আমারে টেলিফোন করবা, তোমার সাথে কথা আছে। পিএস এবার স্যারের কাছে দিয়া বলল এক রিকশাওয়ালা আপনি নাকি কার্ড দিছেন আপনার সাথে কথা বলবে। যখন স্যার আমার সাথে কথা বলল, স্যার বলল আমি অনেক ব্যস্ত আছি, তুমি একটা কাজ করিও, আগামী সপ্তাহে তোমার ভোটার আইডি কার্ড আর ছবি নিয়ে আমার সাথে দেখা করিও। ভোটার আইডি কার্ড আর ছবি নিয়ে যখন তার কাছে গেলাম, সে বলল টেনশনের কারণ নাই, 2-1 সপ্তাহের ভিতরে তোমার জন্য পাসপোর্টের ব্যবস্থা হয়ে যাবে, আগামী বছর আমার সাথে তুমি হজে যাবা। প্রতি বছর তার কোম্পানির থেকে কয়েকজন মানুষকে তিনি বিনা টাকায় হজে পাঠায়।
যেটা কেউ পারে না ও গাইবান্দার মুসলমান, সেটা পারেন কে? কখনোই শঙ্কিত হবেন না, ভীত হবেন না, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখবেন। বান্দা চাইলে কিচ্ছু পারে না, রব চাইলে সব পারে। ও রিকশাওয়ালা ভাই, বুঝতে পারছি হাজী সাহেব আপনারে হজে নিয়ে আসছে। কয় না না, হাজী সাহেবের মন নরম করছে আবার আল্লাহ, আর আমার আল্লাহকে ঠান্ডা বানাইছে আমার মা। মায়ের দোয়ার কারণে আরশ আজিম ঠান্ডা হয়ে গেছে। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহর হক হলো নামাজ, মা বাবার হক হলো খেদমত। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন, গুনাহ মুক্ত জীবন যাপন করবেন। কোন পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, মা বাবার সাথে নাফরমানি করবা না। কোন পাপ মানুষকে শান্তি দেয় না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। পাপ মুক্ত জীবন করব, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, কার না জানি মসজিদের পালকিটাও উপস্থিত হয়ে যাচ্ছি, কার না জানি কোন জায়গায় মাটি নাম ধরে 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 ডাকতেছে। আজ থেকে তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম থাকে, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর গিলাফের সাথে লাগায়া দেন। জীবনে একবার নবীজির রওজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'বদু বাকি বুয়াত বর আবেদিন। বলেন, ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবা, আব্বা আম্মার খেদমত করবে। দুনিয়ায় চলতে শেষের দিকে চলে আসছি, একেবারে দারুণ কয়েকটা কথা বলতেছি, আমার দিকে তাকান। দুনিয়ায় চলতে 2 জন ব্যক্তি আপনার জীবনে খুব বেশি জরুরি। এই 2 জনের সহযোগিতাও লাগে, দোয়াও লাগে, তা না হলে আপনি আগাইতে পারবেন না। এই 2 জনই হইল নারী। আল্লাহু আকবার বলেন। একজন হলো মা, আর একজন হলো স্ত্রী। স্ত্রী বোঝেন তো, বউ। একজন হলো মা, আর একজন হলো বিবি। মায়ের দোয়া লাগে, স্ত্রীর সহযোগিতা লাগে। এই 2 সহযোগী এবং দোয়ার মাধ্যমে একটা মানুষকে আল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়া দেয়। কামরাঙ্গীরচরে আগুন লাগছিল গত বছর, আপনারা দেখছেন, চামড়ার ফ্যাক্টরিতে হাজারিবাগ। এক লোক দাঁড়ায় দাঁড়ায় খুব কাঁদতেছে, ক্যামেরাম্যানরা ভিডিও করতেছে। একজনে আইসা সাক্ষাৎকার নিতে চায়। আরে কি সাক্ষাৎকার নিবে, এর তো মন খারাপ, কোটি কোটি টাকার চামড়া পুইরা যাইতেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, অঝোর দাঁড়ায় কাঁদতেছে। চোখের সামনে আমার কোটি টাকার সম্পদ সব পুইরা গেছে। কিছুক্ষণ পর আমরা দেখলাম একজন মহিলা, বোরকা পরিহিতা মহিলা, এই ফ্যাক্টরির মালিকের পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, দেখেন আপনি এখানে দাঁড়ায় থাকবেন না, বাসায় চলেন। কেন? করোনার টাইমে আপনি কয়েক কোটি টাকা লস খাইছেন, রব্বুল আলামিন কয়েক বছরের ব্যবধানে এর চেয়ে দ্বিগুণ সম্পদ আপনাকে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতে গিয়ে কইয়ে, এখন না হয় আবার ফ্যাক্টরিতে আগুন লাগছে, টেনশন করিয়েন না, আগুনে পুইরা সব শেষ হয়ে যাক, আপনি বেঁচে থাকলে আবার এরকম কয়েকটা ফ্যাক্টরি হবে। স্ত্রী, এটাকে বলে সাপোর্ট, এটাকে বলে শক্তি, এটাকে বলে সহযোগিতা। ঠিক না ঠিক? এখন বউ যদি কইতো, এত মানুষ ডাউন খায়, তুমিও খাইছো ডাউন, অগার ঘরের মগা, কামটা করলা কি? শেষ। পুরুষ সহজে দুর্বল হয় না, পুরুষ দুর্বল হয়, ভারসাম্যহীন হয়, পুরুষ মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারের চাপে। বউ শাশুড়ির যুদ্ধে একেবারেই শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। নড়াইল কালিয়া একটা এলাকা আছে, নড়াইল কালিয়া একটা থানা, সেখানে বয়ানে গিয়েছিলাম। রাত্র 2:30 3টা এক চায়ের দোকানে ঢুকলাম। আপনারা দেখবেন ভিডিওতে, আমার বয়ানের এক ভিডিওতে। চায়ের দোকানে ঢুকলাম, ছোট্ট একটা মানুষ চা বিক্রি করে, একেবারেই ছোট। ওর কাছ থেকে আমি ঈমান শিখছি। আই সুবহানাল্লাহ। যার 2টা পা নাই, পাও আছে কিন্তু ছোট ছোট পা। লোকটা বাউইন, আমগো গ্রামের ভাষায় বলে বাউইন, আপনারা কি বলেন? ছোট বোন মানুষ। এই তো চাচাই ঠিক আছে, মানে ছোট মানুষ, হাতগুলাও ছোট।
চেহারাটাও ছোট, বিশাল একটা দোকানের মালিক, ভ্যারাইটিস দোকান, আবার চাও বিক্রি করে, পান বিক্রি করে। আমি অবাক হয়ে গেলাম, ভিতরে ঢুকলাম, সালাম দিলাম। আমি বললাম আপনি কেমন আছেন? এমন একটা হাসি মারছে, মানে হাসির দাম 2 লাখ টাকা। সুবহানাল্লাহ, এতটুক মানুষ এত বড় বিশাল দোকান, এটাকে আপনার বলে? হুজুর আমার দোকান, বসেন আপনি, চা খান। খাইলাম চা, একটু পরে বললো হুজুর আপনার খুব চিনা চিনা লাগতেছে আপনারে। পরে দিল ইন্টারনেটে বয়ান সাইডরা, ওই যে টিভির মধ্যে। ওহ ওই তো আমনে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে, চায়ের বিলটি দেওয়া লাগবে। আর দূর 10টার বিল আমি দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু কথা হলো আপনি এত বড় দোকান কেমনে চালান? আপনার তো পা নাই, যাও আছে ছোট ছোট পা, কোনো মতে চলেন, 2টা হাত তাও ছোট ছোট। তাই হুজুর আমার কিন্তু পাও আছে আরো 4টা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি বললাম আমি দেখি 2 পা, আপনি বলেন 4 পা। না, আমার 4টা পা গোপনে একেবারেই সেফ। 2টা হলো আমার মায়ের পা, 2টা হলো আমার বউয়ের পা। এই 4 পায়ের শক্তিতে আল্লাহ আমাকে কয়েক লাখ টাকার মালিক বানাইছে। আমি তো ভিক্ষা করার মানুষ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবো, আমি সেই মানুষ, প্রতিবন্ধী মানুষ আমি। কিন্তু বাসর রাতে আমার স্ত্রী বলেছিল মানুষের কাছে হাত পাতা যাবে না, কর্ম করতে হবে, রব রিজিকের রাস্তা খুলে দিবে। আমার স্ত্রী কানের বালা খুইলা আমার সামনে রাইখা বলল এটা আমার মা ছোটবেলায় বানিয়ে দিয়েছে। আরে হুজুর, মানুষ পাইলে তো মানুষ গল্প শুরু করলে আগামাতা পুরাটাই ঠেয়া দেয়। হনতে থাকেন, দোয়া কইরেন না, হনতেও ভাল লাগে, কইতে থাকেন, আমি হনতে আছি। হুজুর কানের বালা খুইলা ফালায়া দিয়া বলতে আছে এই কানের ঋণ বিক্রি করবা, বিক্রি কইরা চায়ের দোকান দাও, আমি চা বানাবো, আমার শাশুড়ি চা দোকানে পৌঁছায়া দিবে, তুমি চা বিক্রি করবা, রব চাইলে সবই পারে। ছোট্ট একটা টং দোকান দিয়ে শুরু করছি। আমার স্ত্রী প্রতিদিন রাত্রিবেলা আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করতো, আল্লাহ আমার প্রতিবন্ধী স্বামীটাকে সফলতা দান করো। হুজুর এই জায়গাটা যেখানে দেখতেছেন, এই পুরা জায়গাটা আমি টাকা দিয়ে কিনছি। আগামী 2-1 বছরের ভিতরে আমার মা আর বউকে নিয়ে আমি উমরায় যাব। আমি তখন চায়ের দোকানদের যুবকদেরকে বললাম গলায় দড়ি দিয়া মর। ঠিক না ভাই? ঠিক। সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার খেলাইতে খেলাইতে সুঙ্গ হয়ে গেছে। শিক্ষা গ্রহণ করো। প্রতিবন্ধী একটা মানুষ, অথচ সে হাল ছাড়ে নাই। ঠিক না ভাই? ঠিক। পরিশ্রম করতে হবে, ইনকাম করা লাগবে বহিদ পন্থায়। বান্দার কাজ চেষ্টা করা, মান জাদ্দা ওয়াজাদা, সফলতা দিবেন কে? আল্লাহ। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমি 3টা আমলের কথা বলবো। এটা আমি প্রতিদিন বলি, না বললেও বলি, বললেও বলি।